উইথ দোলনের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাশ্মীরি আলুর দম। আমি কিভাবে কাশ্মীরি আলুর দম করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা বাটা মশলা বেটে নিয়েছি, সেটা হলো আদা, মৌরি আর কাঁচা লঙ্কা বাটা। আর একটা পেস্ট করে নেব, সেটা হলো অল্প কিশমিশ আর কাজু, এটাও আমি পেস্ট করে নেব। আমি আলুগুলো প্রথমে ছাড়িয়ে নিই। চলুন তাহলে আলুগুলো ছাড়িয়ে নেওয়া যাক। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলো মাঝখান দিয়ে পিস করে নেব। আলুগুলো আমার পিস করা হয়ে গেছে। আমার কড়াই তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। যেহেতু সেদ্ধ করা আলু, বেশি ভাজতে লাগবে না। আলুগুলো হালকা ভাজা হলে আমি কড়া থেকে তুলে নেব। এখানে আলুগুলো ভেজে নিয়েছি, দেখুন। যে তেলে আমি আলুটা ভেজেছি সেই তেলেই আমি রান্নাটা করব। এখানে একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়নে আমি নিয়েছি ছোট দুটো এলাচ, লবঙ্গ, সামান্য দারচিনি আর একটা জয়িত্রী। যে বাটা মশলাটা আমি বেটে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, সেটা আমি তেলের ওপর দিয়ে দেবো। মশলাটা একটু কষে নিয়ে আমি আর একটা যে মশলাটা রেখে দিয়েছিলাম সেটা পেস্ট বানিয়ে নেব। এখানে অল্প কাজু, অল্প কিশমিশ নিয়েছি। কিশমিশ অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কিশমিশ দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, নিরামিষ তরকারি তো। যে মিক্সার গ্রাইন্ডারে আমি আদা আর মৌরিটা বেটে নিয়েছি, সেই মিক্সার গ্রাইন্ডারেই বেটে নেব। আমি এখানে কিশমিশ আর কাজুর সাথে 2 চামচ টক দইও অ্যাড করব। আমার এখানে আদা, কাঁচা লঙ্কা, মৌরি যে পেস্টটা দিয়েছিলাম তেলের উপর, সেটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এখানে কাজু, কিশমিশ আর টক দই যে পেস্টটা বানিয়েছি সেটা তেলের উপর দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই লো ফ্লেমে হবে, আর নাহলে দইটা কেটে যাবে। দইটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে যে রুটিন মশলাটা আমি রেখেছি সেটা দিয়ে দেবো। এখানে চিনি, নুন, সামান্য একটু হলুদ আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু ফুটে উঠলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তরকারিটা না বেশি লাল হবে খুব বেশি, না বেশি খুব বেশি হলুদ হবে, একটু হালকা সাদা ভাবও থাকবে। সামান্য একটু ফুটে আসলে এটা আমি নামিয়ে ফেলবো। কিন্তু মনে রাখবেন, রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে। কাশ্মীরি আলুর দম রেডি। সকলের কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।